হাবিব ভাই, আপনি ৩ নাম্বার আয়াতের মধ্যে যে বলছিলেন, আপনি কথাটা কন্টিনিউ হ্যাঁ, করেন প্লিজ। এখানে হচ্ছে নবী তার স্ত্রীদের একটা হাদিস বলছিল, কিন্তু আপনারা বারবার বলতেছিলেন হচ্ছে রাসূল। এখানে তো রাসূল নাই, নবী কথা বলছিল। নবীর পার্সোনাল লাইফ আছে, আর রাসূল হচ্ছে আল্লাহর বার্তাবাহক। তো সেসব যখন ওহী আসে, তখন রাসূলের কাছেই ওহী আসে। তো আপনারা রাসূল আর নবী গুলিয়ে ফেলতেছেন। রাসূল আর নবী কিন্তু এক না। আমি যতটুকু কোরআন হাদিস পড়ে জানছি, রাসূলের চরিত্র আলাদা, নবীর চরিত্র আলাদা। রাসূলের কাজ হচ্ছে শুধু আল্লাহর বার্তাগুলো পৌঁছিয়ে দেওয়া। আর নবীর কিন্তু সংসার ছিল। যখন নবীর চরিত্র আসে, তখন নবীর সংসার ছিল। নবী অনেক কাজ করছে, ব্যক্তিগত কাজ করে, সবকিছুই কাজ করছে। কিন্তু যখন রাসূলের বক্তব্য আসে, তখন কিন্তু তার কোনো ব্যক্তিগত লাইফ নেই এখানে। আপনার কোরআন পড়লে অবশ্যই জানবেন, এটা আমি আশা করি। তো আপনারা বারবার রাসূল আর নবী গুলাই ফেলতেছেন। তো আশা করি আপনারা আহ, মানে কি বলবো। আচ্ছা, এখানে আপনি একটা বললেন এখানে রসুল এবং নবী ভিন্ন ভিন্ন বিষয়, হ্যাঁ। এখানে নবী এক বিষয় না, ঠিক আছে? না। হুম। আচ্ছা, এখানে আপনার একটু আমাদের প্রথমে জানা উচিত ছিল আপনার এই ধর্মীয় পরিচয়টা, আপনার বিষয়টা আপনার কোন আউট, মানে আপনার মতদর্শটা একটু জানতে চাচ্ছিলাম হাবিব ভাই। আমি হানাফি মাযহাবের অনুসারী। হানাফি মাযহাবের অনুসারী হলে নবী সমস্ত জুজ এবং কুল, মানে রাসূল এবং নবী দুইজন কি ভিন্ন ভিন্ন বিষয় ব্যক্তি? রাসূলের কাজ হচ্ছে শুধু বার্তাগুলো পৌঁছিয়ে দেওয়া, হ্যাঁ, প্রচার করা। হ্যাঁ। এই এই সংজ্ঞাটা আপনি কোথায় পেয়েছেন? আমি তো কোরআন থেকেই পাই। এই বলেন কোথায় আছে যে শুধু রাসূলের কাজ হলো শুধু বার্তা পৌঁছে দেওয়া এবং নবীকে রাসূল বলা যাবে না, এরকম একটা আয়াত দেন আমাকে। না, নবীকে রাসূল বলা যাবে না সেটা না। আমি বলছি যে আপনারা নবী আর রাসূল এক করেন। কিন্তু নবী আর রাসূল তো ২ টা ভিন্ন জিনিস। আমি সেটা বলছি। সেটাই বলছি, নবী আর রাসূল যে ভিন্ন আচ্ছা, জিনিস রাসূলের এটা কাজ আমরা কি বললেন ভাই? হাবিব ভাই, রাসূলের কাজ রাসূলের কাজ হচ্ছে কি বললেন? বার্তাগুলো পৌঁছিয়ে দেওয়া, আয়াতগুলো পৌঁছিয়ে দেওয়া, আচ্ছা, সূরা বাকারার ১৫১ প্রচার করা। নম্বরটা, সূরা বাকারার ১৫১ নম্বর আয়াতটা আনেন তো শেষ ভাই। ওখানে কি আছে একটু দেখি। কি শুধু প্রচার ঠিক করার আছে। কথা বলছে না আরো কিছু বলছে? ওখানে কি নবী শব্দটা আসছে না রাসূল শব্দটা আসছে? একটু দেখান সূরা বাকারার ১৫১ নম্বর আয়াতটা। শেষ ভাই, শেষ ভাই কি শুনতে পাচ্ছেন? সূরা বাকারার ১৫১ নম্বর আয়াত। হ্যাঁ, আপনি এই যে দাবি করলেন হাবিব ভাই, আপনি দাবি করলেন হ্যাঁ, যে রাসূল শুধু প্রচার করবে। হ্যাঁ, এই তো। কিন্তু হ্যাঁ, এই যে সূরা বাকারার ১৫১ বাংলা নম্বর আয়াতে এখানে ভাই, না, শুধু এই শুধু বাংলা প্রচার না, প্রচার হয়েছে أرسلنا তো। বাংলাটা উনি أرسلنا নবী বলছেন, নবী। হ্যাঁ, হ্যাঁ ওই তো। رسولا নবী বলছেন, না 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 رسولا আরিফ ভাই, নবী বলছেন। একটু থামেন, একটু رسولا থামেন। ঠিক আছে। আহা, رسولا একটু মেসেঞ্জার। বন্ধ করেন, সাউন্ডটা বন্ধ رسولا করেন, সাউন্ডটা বন্ধ করেন। দেখেন, উনি বলছে রাসূলের দায়িত্ব হ্যাঁ, তো হচ্ছে যে শুধু পৌঁছে ওই দেওয়া। জায়গাটা তো, আরিফ ভাই একটু একটু আমি বলি একটু হ্যাঁ, ওটা দাঁড়ান। ওটা ওটা ওই বিষয়টা হ্যাঁ, হ্যাঁ, তো আমরা ওই বিষয়টা আসতেছি। আমরা আমরা প্রথম থেকে একটু যাই। কারণ হাবিব ভাই হ্যাঁ, এই বলতেছে তো যে পড়েন। আমরা রাসূল রাসূল হ্যাঁ, বলছি, কিন্তু উনি বলতেছেন যে হ্যাঁ, উনি তো নবী। হ্যাঁ, এই কথা তো বলছেন হাবিব ভাই। এখন কথা হচ্ছে কোরআনে কারিমের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল দোনোটাই। কথা বলছেন কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা সূরা আরিফ হাসাবের ভাই, মধ্যে বলছেন। আরিফ ভাই, হ্যাঁ, এই কথাটা কিন্তু উনি পরে হ্যাঁ, বলছে। উনি প্রথমে একটা দাবি করছে যে রাসূলের জি, কাজ শুধু পৌঁছায় দেওয়া। হ্যাঁ, এরপরে বলছে আপনারা রাসূল রাসূল করেন, রাসূল আর নবী তো আলাদা আলাদা জিনিস। তখন তামিদ ভাই আবার তোমার কাছে প্রশ্ন করছে যে হচ্ছে রাসূল যে আর নবী যে আলাদা, এটা কোথায় আছে, কোথায় পাইছেন আপনি? হ্যাঁ। তো এখন হচ্ছে প্রথমে দেখতে হবে যে রাসূল কি শুধুই শিক্ষা দিতেন না অন্য কিছু। এটা হচ্ছে আজাদ ভাইয়ের এখন পয়েন্ট। এখন আজাদ ভাইয়ের পয়েন্টে আপনি আচ্ছা, আচ্ছা, তাহলে আপনারা ওই পয়েন্টে সূরা বাকারার আজাদ ভাই যে আয়াত আনতে চাচ্ছিলেন, ওই আয়াত নিয়ে কথা বলেন। জি, এটা সূরা পরে বাকারা আসবে। 151 নম্বর আয়াত কথা বলেন। জি। হ্যাঁ, ৫১ নম্বর আয়াতটা নিয়ে আসেন। ১৫১ নম্বরটা। এই দেখেন এখানে কি লিখেছে, হ্যাঁ, এখন দেখেন এখানে আয়াতটা আনেন, যেভাবে আয়াতটা আগে পড়েন, আমাদের। পরে হ্যাঁ, তর্জমাটা দেন। মিউট হয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, যাই হোক। এখন
আপনি বলতেছেন যে জি। রাসূলের দায়িত্ব শুধু জি। পৌঁছে দেওয়া, তাই না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আমরা এখন সূরা বাকারার 151 নম্বর আয়াতটা এখন পড়লে কি বুঝি দেখি। অনুবাদে পড়েন। দেখেন, যেভাবে আমি অনুবাদ তোমাদের করেন। মধ্যে, হ্যাঁ শুনেন, যেভাবে আমি হ্যাঁ, তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি, হ্যাঁ, তোমাদের মধ্য থেকে, হ্যাঁ। হুম, যে তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত হ্যাঁ। করে, পৌঁছায়, শুধু পৌঁছায় দিবে তা না, তেলাওয়াতও করবে। যাই আচ্ছা, হোক, ভাই শেষ করতে দেন। পৌঁছায় দেওয়া মানে সে তেলাওয়াত করা। ভাই তেলাওয়াত শেষ করলেই করতে পৌঁছানো দেন হয়ে গেল। ভাই শেষ করতে দেন। ভাই আয়াতটা শেষ করতে দেন। তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও শিক্ষা দেয়, পৌঁছা দেয়, শুধু বলে নাই তো। আবার ফের কি বলছে? আর তোমাদেরকে শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না। হ্যাঁ, অর্থাৎ ঠিক আছে। হ্যাঁ, রাসূল শুধু পৌঁছে দেন, কিন্তু এই আয়াত দিয়ে দেখতে পাচ্ছি আমরা যে রাসূল শিক্ষা দেন। হ্যাঁ, দিল শিক্ষা। হ্যাঁ, শুধু পৌঁছে দেন এমন কোন বিষয় আপনার দাবিটা ভুল। তো ঠিক আছে, আপনার না দাবিটা আমার ভুল। দাবি না, শুধু আমার দাবি পৌঁছে দেন। সম্পূর্ণ ভাই ভুল না। শেষ করতে দেন, বলুন। আমার প্রশ্নটা বুঝেন আগে। আপনার দাবিটা ভুল কিভাবে? আপনি পুরা বলছেন রাসূল শুধু শিক্ষা দেন, শুধু পৌঁছে দেন। রাসূলের দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছে দেওয়া। এই যে শুধু পৌঁছে দেওয়ার যে কথা বলছেন আপনি, এই দাবিটা আপনার ভুল। শুধু পৌঁছে দেন এমন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দেন এবং শিক্ষা দেন এবং আমরা যা জানি না সেগুলা আমাদেরকে